বড় লোকের মেয়ে বলে যা ইচ্ছে তাই করবে নাকি? ওর বন্ধু নাহিদ বলল। তুই আর ঝামেলা করিস না দোস্ত, সব ভুলে যা। পরের দিনের কথায় আসি। বাসা থেকে তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে খেতে পারেনি আয়াস। তাই ভার্সিটির ক্যান্টিনে ও আর ওর বন্ধু নাহিদ বসেছিল কিছু খাবে বলে। আয়াস খাবার অর্ডারও করেছিল। একটু পর ওই সাদিয়া নামের মেয়েটা আর তার বান্ধবীরা ক্যান্টিনে চলে আসলো। আসার সাথে সাথেই সবাই ক্যান্টিন থেকে চলে যেতে লাগলো। একে একে সবাই চলে গেল। ওর বন্ধু নাহিদ বলল, দোস্ত চল আমরাও চলে যাই, নয়তো ঝামেলা হবে। আমি বললাম না আমি যাব না। কিরে, তোর বন্ধুকে তুই বলিসনি যখন আমরা ক্যান্টিনে খাবার খাই তখন আর কেউ সেখানে খায় না? তোরা কি জানোস না? আমি মেয়েটাকে বললাম কেন, আমরা তো আপনাদের আগে এসেছি। মেয়েটা একটু হাসলো আর পানির বোতলটা হাতে নিল। তারপর আয়াসের খাবারের ওপর পানি ঢেলে দিল। ওর তো খুব রাগ হচ্ছিল। রাগে আয়াসের চোখ লাল হয়ে গেল। ওর বন্ধু নাহিদ ওকে টেনে ওখান থেকে নিয়ে এলো। আসলে ওর মাকে ও কথা দিয়েছে কোনো ঝামেলা করবে না, তাই মেয়েটাকে কিছুই বলল না। কয়েকদিন পরের কথা, ওদের পরীক্ষা নিয়ে কি যে একটা ঝামেলা হচ্ছিল। আসলে একদল চাচ্ছিল পরীক্ষাটা হোক আর অন্য দল চাচ্ছিল পরীক্ষাটা না হোক। সাদিয়া প্রিন্সিপালকে বলল। স্যার, আমরা পরীক্ষা দেব না মানে দেব না। প্রিন্সিপাল বলল। ভার্সিট তো তোমাদের কথাই চলবে না। এবার সাদিয়া নামের ওই মেয়েটা জেগে গেল আর প্রিন্সিপালকে যা তা বলে অপমান করছিল। এটা দেখে আয়েশের মাথায় রক্ত উঠে গেল। ও দৌড়ে ওখানে গেল আর গিয়েই ওই সাদিয়া নামের মেয়েটার গালে একটা চড় বসিয়ে দিল আর বলল, বাবার বয়সী একটা মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? সাদিয়া নামের ওই মেয়েটা বলল। তুই জানিস না তুই কার গায়ে হাত তুলেছিস? এবারও বলল। তুই জানিস আমি কে, কি আমার পরিচয়? সাদিয়া নামের ওই মেয়েটা বলল। তোর পরিচয় যাই হোক না কেন তাতে আমার কিছু যায় আসে না। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলেছিস, কুত্তার বাচ্চা! আয়াস যে সাদিয়ার গালে চড় মেরেছে এটা দেখে ক্যাম্পাসের সবাই অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রয়েছে। তারা বিশ্বাসই করতে পারছে না যে সাদিয়ার মতো একটা ডেঞ্জারাস মেয়ের গালে চড় মারতে পারে কেউ। আয়াস সাদিয়াকে বলল। তোকে দেখতে তো মেয়েদের মতোই লাগে, কিন্তু তোর স্বভাব ছেলেদের মতো কেন রে? সাদিয়া বলল। বাজে কথা বলবি না, মুখ সামলে কথা বল। আমি বললাম একটু মেয়েদের মতো আচরণ করতে শেখ। সাদিয়া ওইখান থেকে ওর বান্ধবীদের নিয়ে চলে গেল। ও প্রিন্সিপালকে বলল। স্যার চলুন, আপনাকে আমি আপনার রুম পর্যন্ত ছেড়ে দিয়ে আসি। আয়াস প্রিন্সিপালকে তার রুম পর্যন্ত দিয়ে চলে আসতে চাইল। ঠিক তখনই প্রিন্সিপাল ওকে পেছন থেকে ডাকলো আর বলল, আয়াস, একটা কথা রাখবে আমার? আমি বললাম হ্যাঁ অবশ্যই রাখবো স্যার। বলুন কি কথা স্যার? প্রিন্সিপাল বলল। কলেজে তোমার সাথে যা হয়েছে, মানে সাদিয়া তোমার সাথে যা যা করেছে, তার কিছুই তোমার বাবাকে জানিও না প্লিজ বাবা। যদি তোমার বাবা জানতে পারে তাহলে আমার চাকরিটা আর থাকবে না। ও প্রিন্সিপাল স্যারকে বলল। স্যার আপনি নিশ্চিন্তে থাকুন, আমি আব্বুকে এসবের কিছুই জানাবো না। আমি চাই না এসব কিছু নিয়ে বড় কোনো ঝামেলা হোক। প্রিন্সিপাল স্যার বলল। তোমার মা বাবা খুব ভাগ্যবান যে তোমার মতো একটা ছেলে পেয়েছে।